শিবলিঙ্গ পুজো করা হয় কেন? শিবলিঙ্গ পুজো করা হয় কেন? শিবলিঙ্গ কিন্তু শিবলিঙ্গ নয়, লিঙ্গ মানে চিহ্ন। লিঙ্গ মানে আপনারা মানে ভাবেন পুরুষের জননেন্দ্রিয়, তা নয়। লিঙ্গ মানে চিহ্ন। যেমন আলপনা একটা চিহ্ন। কিসের চিহ্ন? আলপনা একটা মায়েরা কিসের চিহ্ন? মঙ্গলের চিহ্ন। যেমন নারায়ণের চিহ্ন কি? শালগ্রাম শিলা। যেমন হাঁড়ির মধ্যে আপনার স্বস্তিক রেখা দেন না, স্বস্তিক রেখা আপনার দেন না, এটা হচ্ছে একটা চিহ্ন। সেরকম শিবলিঙ্গ হচ্ছে একটা চিহ্ন। সোমবার দিন বেলপাতা তুলতে নাই, আপনার সোমবার দিনের আগের দিন তুলে রাখবেন, কিন্তু সোমবার দিন বাবাকে বেলপাতা দেবেন, আগের দিন জলে ভিজিয়ে রাখবেন। সবাই লক্ষ্য করুন, বাবা শিব কিন্তু দুর্গাকে পার্বতীকে কোলে নিয়ে বসে থাকতেন। খুব শুনবেন মন দিয়ে, বাবা ভোলানাথ পার্বতীকে কোলে নিয়ে বসে থাকতেন। তাহলে আপনারা কি ভাবছেন পার্বতীকে খুব ভালোবাসতেন? হ্যাঁ। স্ত্রীকে যে ভালোবাসে সে তো কোলে নিয়েই বসে না, এটা বাইরের কথা। পার্বতীকে কোলে নিয়ে বসে জগৎকে শিক্ষা দিলেন। বাবা দেখবেন প্রথম ভাগবতীয় কথা শুনিয়েছিলেন কাকে বলুন তো? শ্রোতাকে ছিল মা পার্বতী। মা পার্বতী বাবার মুখের কথা শুনেছিল, তার পশুক পাখি শুনেছিল, সুখদেব গোস্বামী হয়েছিল রাসে, আপনারা জানতে পারবেন। তো সবাই লক্ষ্য করুন, তাহলে প্রথম শুনেছিল কে? মায়েরা মা পার্বতী। এই জন্য পার্বতীকে কোলে রাখলো কেন? বাবা বলতে চাইছে যে ভাগবত কথা শোনে, যে হরি কথা শোনে, সে আমার কোলের মধ্যে চিরকাল বসে থাক। তার মানে আপনারা যারা আপনারা যারা হরি কথা শুনছেন, কৃষ্ণ কথা শুনছেন, তারা বাবার কোলেই জায়গা পাবেন, বাবা বলতে চাইছে। আর বাবা বলল ভগবানের চরণে যার জায়গা, আমার মাথায় তার জায়গা। ভগবানের চরণ থেকে কার জন্ম হয়েছে? মা গঙ্গার জন্ম হয়েছে। এই জন্য মা গঙ্গা যেহেতু ভগবানের চরণে থাকে, এই জন্য বাবা ভোলানাথ মা গঙ্গাকে মাথায় করে রেখেছেন। খুব সুন্দর সুন্দর কথা শিব পুরাণ থেকে নিলে আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটি শাস্ত্রের রেফারেন্স দিয়ে আপনাদের সামনে বলে যাব, মন দিয়ে শুনে নেবেন মায়েরা। এই যে আপনারা শ্রাবণ মাসে জল ঢালছেন, কিছু মনে করবেন না, জল ঢালার রীতি কিন্তু নিয়ম আছে। আপনি একটা ঘটি নিয়ে গিয়ে জল ঢেলে দিলেন তা নয়, পূর্ব দিকে মুখ করে জল ঢালতে নাই। শিবলিঙ্গে যখন জল ঢালবেন আপনার আগামীর তৃতীয় এবং চতুর্থ সোমবার, মাথায় রাখবেন যা করেছেন পূর্ব দিকে মুখ করে কিন্তু জল ঢালবেন না। কেন? পূর্ব দিকটা বাবার প্রবেশদ্বার, ওই জন্য পূর্ব দিকে জল ঢালতে নাই। সবচাইতে ভালো যদি উত্তর দিকে মুখ করে জল ঢালতে পারেন। সবাই লক্ষ্য করুন, বাবাকে জল ঢালতে পারেন পিতলের পাত্রে, কিন্তু মাথায় রাখবেন মায়েরা, তামার পাত্রে কিন্তু দুধ ঘি দই বাবাকে দেবেন না। তামার পাত্রে জল দিতে পারেন, কিন্তু ভুল করে যদি কেউ তামার পাত্রে বাবা শিবলিঙ্গে বা বাবার গায়ে যদি আপনারা দুধ ঘি দই দেন, তবে বিষের তুল্য হয়ে যায়। তামার মধ্যে বিষ, তামার মধ্যে যদি কেউ জল খায় তামার পাত্রে, সেটা ভালো, কিন্তু মাথায় রাখবেন তামার পাত্রে জল বাবাকে দেওয়া যায়, দুধ ঘি দই এগুলো কিন্তু কিচ্ছু দেওয়া যাবে না। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, বাবাকে আপনারা সবচাইতে ভালো হয় যদি আপনারা মানে চাঁদির পাত্রে দিতে পারেন, মানে রূপোর পাত্রে। তা রূপো কেনা পয়সা তো সবার নেই, বাবা অল্পতেই সন্তোষ, ওই জন্য বাবার নাম আশুতোষ। যদি না পারেন একটা মাটির পাত্রে দেবেন, তাতেই বাবা খুব খুশি হয়ে যায়। সবাই লক্ষ্য, পিতলের পাত্রে জল দেবেন, তাতে বাবা খুব খুশি হয়ে যায়। পিতলের বালতি, পিতলের ঘটি দিয়ে আপনি জল দিতে পারেন। এবার বাবাকে বেলপাতা কটা দেবেন? সবাই লক্ষ্য করুন, বাবাকে বেলপাতা কটা দেবেন? যদি বেলপাতা চূর্ণ থাকে, মানে বেলপাতা আপনার এলাকায় পাওয়া যায় না, কোথাও থেকে আপনি বেলপাতা গুঁড়ি করে এনেছেন পাতা চূর্ণ, ওটাতেই বাবা সন্তুষ্ট হয়ে যায়। ছেঁড়া পাতা দিলেও বাবা সন্তুষ্ট হয়। কেন? বাবা অল্পতেই সন্তোষ, এই জন্য বাবার আরেক নাম আশুতোষ। যদি আপনার এলাকায় প্রচুর বেলপাতা থাকে, তাহলে সবচাইতে ভালো হয় 3টে বেলপাতা বাবাকে দেবেন। তার চাইতে আরও ভালো হয় বাবাকে যদি 11টা বেলপাতা দেওয়া যায়, যদি আপনার সম্ভব হয়। 11টা বেলপাতা কেন দেবেন? বাবার আরেক নাম রুদ্রদেব, তাই বাবাকে 11টা বেলপাতা দিলে বাবা খুব খুশি হয়ে যায়। বাবা শিবকে লক্ষ্য করবেন, তিনি হচ্ছেন পরম বৈষ্ণব, তাই পরম বৈষ্ণবের সেবা এই মাসে যে করতে পারে তার লাভ আছে। শুনবেন মায়েরা, পরম বৈষ্ণবের সেবা এই মাসে যে করতে পারে তার কিন্তু লাভ আছে। বাবার হাতে আছে কি? রুদ্রাক্ষের মালা, ভেতরে আছে কি? কৃষ্ণ তত্ত্ব, আর জিহ্বায় আছে কি? ভগবানের নাম। বাবা হচ্ছেন দ্বাদশ বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব। এবার আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন একবারে মন দিয়ে শুনবেন, বাবা শিবের প্রসাদ দেখবেন অনেকে খায় না। অনেক বৈষ্ণব আছেন যারা বাবা শিবের প্রসাদ পান না। শুধু বৈষ্ণব নয়, শিব পুরাণ পড়বেন,
বরাহ পুরাণ পড়বেন, নারদ পুরাণ পড়বেন। আমি প্রত্যেকটি বইয়ে রেফারেন্স দিয়ে দেবো আপনাদের সামনে, ইউটিউবের মাধ্যমে প্রচুর মানুষ শুনতে পাচ্ছে, তারা তো যাচাই করে দেখবে। শিব পুরাণ এবং নারদ পুরাণ এগুলো পরিষ্কার, বরাহ পুরাণ পরিষ্কার করে বলছে আগ্রাহায়ম নচগ্রাহয়ম শিব নৈবেদ্যম পত্রং পুষ্পং ফলং জলং। তার মানে কি, শিবকে দেওয়া পুষ্প, ফুল, জল, প্রসাদ কোনোটাই মানুষের গ্রহণ করা চলবে না। আপনারা এতদিনে বাবা শিবের মাথায় জল ঢেলেছেন, প্রসাদ পেয়েছেন, কিন্তু শাস্ত্র বলছে, প্রদীপ পাল বলে নাই, কি বলছে, আগ্রাহয়ম নচগ্রাহয়ম, কি শিব নৈবেদ্য মানে শিবের প্রসাদ পাওয়া যাবে না, ফলং জলং পত্রং কোনো জিনিস পাওয়া যাবে না। তবে হ্যাঁ, তাহলে কি আপনি শিবের প্রসাদ নেবেন না? বরাহ পুরাণ পরিষ্কার করে বলল, বিষ্ণু পুরাণ বলল, যদি ভগবানকে দেওয়ার পর সেই নৈবেদ্য শিবকে দেওয়া হয়, সেই প্রসাদ যদি গ্রহণ করেন, তবে কিন্তু আপনার লাভ আছে। খুব মন দিয়ে শুনে নেবেন। ভারী ভারী জিনিস শোনার জন্য অনেকে আসে, হালকা জিনিস শোনার জন্য অনেকে আসে না। ভারী কিছু শুনবেন। আপনি 3 ঘন্টা 3.5 ঘন্টা আসরে থাকবেন, আপনাকে হিসাব করতে হবে 3 ঘন্টা পর আমি যে 3 ঘন্টা বসে রইলাম, আমি কি নিয়ে গেলাম। ভক্তগণ প্রশ্ন করছিলেন, কীর্তন যদি শুনতে হয় পুরুষের মুখ থেকে নয়, নারীর মুখ থেকেও শোনা যায় কেন? মায়েরাও অনেক ভালো কীর্তন করেন, মেয়েরাও ভালো কীর্তন করে, যারা ভালো ভালো কথা আপনাদের শোনাতে পারে। শুনে নিন মায়েরা, দেখবেন শালগ্রাম শিলাকে, নারায়ণকে পুজো দিয়ে যদি আপনি শিবকে দিন, সেই নৈবেদ্য, সেই প্রসাদ গ্রহণ করা আপনার উচিত, সরাসরি শিবের প্রসাদ গ্রহণ করা যাবে না। তাহলে প্রশ্ন করবেন, যেখানে শালগ্রাম শিলা নেই, যেখানে নারায়ণ শিলা নেই, শিবের প্রসাদ আমাকে কেউ দিয়েছে, আমি কি করে অবজ্ঞা করব? আমার হাতে শিবের প্রসাদ আছে। সর্বসাধারণের জন্য বলে রাখি, শিবের প্রসাদ যে হাতের মধ্যে চলে এলো, আপনি ভগবান নারায়ণ বা কৃষ্ণকে ঠিকিয়ে জনার্দন ভগবান বলে আপনি মুখে দিলেন শিবের প্রসাদ। যদি না থাকে আপনার সামনে শালগ্রাম শিলা, আপনি শিবের প্রসাদ নিয়ে কী করলেন? জনার্দন বলে ভগবানের নাম স্মরণ করে, কৃষ্ণের নাম স্মরণ করে আপনি সেই প্রসাদ কিন্তু গ্রহণ করতে পারলেন। মায়েরা, আসলে এই শ্রাবণ মাসটাতে আমরা যতগুলো গান করি, আমি তো প্রায় গানে হুগলি যাই, হুগলি তারকেশ্বর মন্দিরে আপনারা সবাই নাম শুনেছেন, বাসুকীনাথ ঝাড়খণ্ডে আপনার নাম শুনেছেন, বাসুকীনাথ দেওঘরের নাম শুনেছেন। এখন তো ওখানে গেলে আপনি 10 কিলোমিটার দূরে গাড়ি রাখতে হবে, মন্দিরটা পর্যন্ত দেখতে পাবেন না, জল ঢালা তো দূরে কথা, এত মানুষের ভিড় পাগলের মতো। দেখুন হুগলি জেলায় যখন তারকেশ্বরে কেউ জল ঢালতে যায়, মেয়েরা ছেলেরা তার 40 কিলোমিটার দূর থেকে সারাপুলি থেকে জল দিতে যায়। একজন ছেলেকে জিজ্ঞেস করলাম, তুই যে জল নিয়ে যাচ্ছিস, তোর বাবা বাড়িতে বেঁচে আছে? বলে হ্যাঁ। কি করে? বলে চাষবাস করে। বলে তোর বাবা যখন মাঠ থেকে গরমে আসে, তখন তোর বাবার মাথায় একটু জল দিয়েছিলি? তোর মা যখন অসুস্থ ছিল, তখন মাকে জল দিয়েছিলি? বলে না। যদি বাবা মাকে জল না দিস, পাথরের ভোলানাথ বলতে চাইছে, আগে তোর বাবা মায়ের সেবা কর, তারপর আমায় জল দিবি, তবে তোর জল দেওয়া লাভ হবে, বলে বেকার। কোন মাথায় রাখবেন মায়েরা? দুর্গা অষ্টমীর সময় নতুন নতুন কাপড় পরে ছেলে মেয়েদের নিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, আর নিজের মা বাবা, বৃদ্ধা শ্বশুর শাশুড়ি, তারা একটা জামা কাপড় পাচ্ছে না, খেতে পাচ্ছে না। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে জীবন্ত মা বাবাকে পুজো কর, তারপর আমাকে পুজো করবি, তবে তোর লাভ আছে। আসল কথা এইটাই, সংসারেই সুখ, সংসারেই সব, যদি আপনি করতে পারেন। আবার দেখবেন সব জায়গায় একটু আনন্দের ব্যাপার, হাসির ব্যাপার। ওখানকার আমি যেমন এই কদিন আগে এলাম, আমি হরিদ্বার গিয়েছিলাম, আমি ঋষিকেশ গিয়েছিলাম, আমি বদ্রীনাথ গিয়েছিলাম। 12 ঘন্টা রাস্তা গাড়িতে, পাহাড়ের পর পাহাড়, এত সুন্দর সুন্দর মন্দির। ওখানে গিয়ে বুঝতে পারলাম যে আমরা কোথায় আছি, এখানকার মানুষ ভগবানের সেবা কত করছে। তো ওখানে দেখছি শিবের যখন যারা জল ঢালতে যাচ্ছে, সুন্দর আরতি হচ্ছে সন্ধ্যাবেলায়, বিরাট ব্যাপার, মানে মাথা খারাপ করা ব্যাপার। দেখলে বুঝতে পারবেন যে কি হচ্ছে ওইদিকে। আমরা তো কিছুই করতে পারি না। তো শেওড়াফুলি থেকে যখন মেয়েরা বা ছেলেরা জল নিতে যায়, তখন বলে বাবার বড় টেম্পার, বাবার বড় টেম্পার, আলু ঝিঙ্গা পোস্ত বাবা ভালোবাসত। বাবা কবে আলু ঝিঙ্গা পোস্ত খেয়েছিল রে? হ্যাঁ, ছেলে মেয়েরা খালি যেতে যেতে বলে আলু ঝিঙ্গা পোস্ত বাবা ভালোবাসত। এটা বলে কি লাভ হয়? বলে যেতে সুবিধা হয়, আলু ঝিঙ্গা পোস্ত পাওয়ার বাড়ি আর কি, পাওয়ার বাড়ি। মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, মেয়েরা দেখবেন আইবুড়ো মেয়েরা জল ঢালছে, যাদের বিয়ে হয় না তারা জল ঢালতে যায়। বাবাকে যখন জল ঢালছে, দুধ ঢালছে, তখন পার্বতী বলছে, স্বামী এত তোমাকে এরা দুধ ঢালছে, জল ঢালছে, তুমি আশীর্বাদ দিচ্ছ না কেন? ওরা তো স্বামী পাবার জন্য আশীর্বাদ চাইছে। বলছে না, আগে থেকে সব ব্যবস্থা করে চলে এসেছি, ওই জন্য আর কিছু বলি না। যদি বাবার কাছে চাই, বাবার হাতে সব আছে, কিন্তু চাই না তো,
গিয়ে খালি বলে ভোলার কাজটা যেন ঠিক হয়ে যায়, মানে ভোলার সঙ্গেই ব্যাপারটা আছে আর কি, কিছু মনে করবে না, হয় আর কি অনেকে। আবার দেখবেন আমাদের পাড়ার একটি মেয়ে এই কয়েকদিন আগে জল ঢালতে গিয়েছে, খুব কান্নাকাটি করছে, আমাকে বলছে প্রদীপবাবু আপনি তো কীর্তন করেন, আমার দুঃখ খুব। বললাম জল ঢালতে গিয়েছিলে? বলে হ্যাঁ গিয়েছিলাম। তো তুমি কাঁদছো কেন? আমি বাবার কাছে গিয়ে বললাম সকাল থেকে জল ঢেলে, বাবা এতদিন আইবুড়ো থেকে জল ঢাললাম, শেষে জল ঢালা স্বামী পেলাম। আমি বললাম বাবার কাছে তুমি ইনাকে চেয়েছিলে না তুমি অন্য কাউকে চেয়েছিলে? বলে ইনাকেই তো চেয়েছিলাম। বলে জল ঢালা পাটি পেয়ে গেছো তুমি তো ইনাকেই চেয়েছিলে। তো বাবাকে কি বললে? বলছে গিয়ে বললাম এবারের মতো যা করেছো করেছো, পরের জন্মে যেন পাল্টে দিও। এরকম গন্ডগোল হচ্ছে আর কি সব জায়গায়। যেটা বলুন বাবা ভোলানাথ কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। এই শ্রাবণ মাসে শিব ঠাকুর, হ্যাঁ এই মাসে কিন্তু কি হয়েছিল? এই মাসে সমুদ্র মন্থন হয়েছিল। আর সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, সৃষ্টি রক্ষা করবার জন্যে বাবা ভোলানাথ সেই বিষ পান করেছিলেন। এইদিকে প্রেমী, এই বিষ পান করেছিলেন কে? বাবা ভোলানাথ। হ্যাঁ, বাবা ভোলানাথ বিষ পান করেছিলেন। বলুন তো মায়েরা, বিষটা কণ্ঠে ধারণ করেছিলেন, ভেতরে নিয়ে যায় নাই। এই জন্য বাবার আরেক নাম নীল কণ্ঠ। এখন আপনাদের মনে প্রশ্ন জাগে না, বাবা বিষটাকে এই পর্যন্ত নিয়ে গেলেন, ভেতরে নিয়ে গেলেন না কেন? বাবা জানেন এই জায়গাতে স্বয়ং ভগবান আছেন, বিষটা যদি নিচের দিকে নেমে যায় ভগবানের শরীরে লাগবে। তাই ভগবানকে কত শিব ভালোবাসেন, কণ্ঠে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সবাই মন দিয়ে শুনে নেবেন। আজকে কিন্তু গোষ্ঠলীলা এসছেন উত্তর গোষ্ঠে। মাস যেহেতু শ্রাবণ মাস, দেখবেন জগতে অনেকগুলো মাস আছে, 12টা মাস আছে না বছরে। এর মধ্যে দেখবেন 3-4টে মাস খুব গুরুত্বপূর্ণ। একটা কার্তিক মাস, একটা শ্রাবণ মাস, একটা মাঘ মাস, একটা বৈশাখ মাস। এই শ্রাবণ মাসের কথা আপনাদের বলে দিয়ে যাই, মায়েরা শুনবেন। শ্রাবণ মাসে বাবা যেহেতু বিষ পান করেছিলেন, কণ্ঠে বিষটাকে রেখেছেন, দেবতারা মনে মনে ভাবলো, দেবীরা মনে মনে ভাবলো বিষের যে জ্বালা তাতে বাবা ভোলানাথ কষ্ট পাবে। তাই এই মাসে বাবাকে জল ঢেলেছিল, তারা প্রচণ্ড জল ঢেলেছিল। এই জন্যে শ্রাবণ মাসেই জল ঢালার রীতি হয়। আস্তে বাবা আস্তে আস্তে, যেটা বাদ চলে যাবে আপনি পরে আর শুনতে পারবেন না। হরে কৃষ্ণ। কি বললাম? এই মাসেই বাবা বিষটা পান করেছিলেন। বিষের যে একটা প্রভাব, জ্বালা, দেবদেবীরা বাবাকে জল ঢেলেছিলেন এই মাসে। এই জন্য সেই অনুযায়ী আমরাও বাবাকে জল ঢালি। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন? সংসারে স্বামী স্ত্রী যদি ঠিক না থাকে, বলছে পৃথিবীতে সবচাইতে বড় সম্পর্ক কি? স্বামী স্ত্রীর সম্পর্ক। একদিন বাবা মা চলে যাবে, কথাটা তেঁতো হলেও সত্য, একদিন বাবা মা আমাদের ছেড়ে চলে যাবে। ভাইরা আপন আপন জায়গায় চলে যাবে, আপন আপন সংসার করবে। তোমার স্ত্রী আর তুমি দুজনে মিলে সংসারে থাকবে। ছেলে মেয়ে বড় হবে, তারা একদিন তোমাদের ছেড়ে চলে যাবে। কিন্তু তোমাদের সম্পর্ক যদি ভালো থাকে, একজন অপরের জন্য চিরকাল একই রকম থাকে। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? হাত এবং চোখের মতো। খুব দামি কথাগুলো শুনে নেবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? হাত এবং চোখের মতো। হাত যদি ব্যথা পায় তবে চোখ কাঁদবে, আর চোখ যদি জল পড়ে হাত তার জল মুছে দেবে। এইরকম সম্পর্ক যদি বাড়িতে থাকে স্বামী স্ত্রীর মধ্যে, ব্যাস, ভগবানকে ডাকতে হবে না, ভগবান ছুটে আসবে। সকালবেলায় ঘুম থেকে উঠে কারো বাড়িতে স্বামী স্ত্রীতে ঝগড়া হচ্ছে, আবার সকালবেলায় ঘুম থেকে উঠে কারো বাড়িতে স্বামী স্ত্রীতে একসঙ্গে গোবিন্দের নাম করছে। যার বাড়িতে সকালবেলায় উঠে ঝগড়া শুরু হয় ওটা তো ভাগার, ভাগারে কৃষ্ণ নাম হয় না। যার বাড়িতে সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামী স্ত্রী ছেলে মেয়ে একটু ভগবানের নাম করতে পারে, ওটাই তো আসল আশ্রয়, ওইখানেই থাকার জায়গা। এই গোষ্ঠে যদি ঠিক থাকতে পারেন, সংসার গোষ্ঠে গোবিন্দকে ডাকতে হবে না, গোবিন্দ আপনা আপনি আপনার কাছে আসবে। শুনে নিন মায়েরা, স্বামী স্ত্রীর সম্পর্কটা একটু বলে দিই। স্বামী যদি ভুল করে, স্ত্রী তার পেছনে লেগেই থাকে। তবে বলে রাখি, স্বামীকে দাঁত, স্ত্রীকে জীব। এই দিয়ে দেখান, স্বামীকে দাঁত, স্ত্রীকে জীব। দাঁত যদি না থাকে,
জীবের শোভা কিন্তু পায় না। যে বয়স্ক মায়েদের দাঁত ভেঙে গেছে, ওরা যখন হাসে ওদের জিভটা দেখে বাচ্চা ছেলে খুব হাসাহাসি করে, ঠাকুরমার জিভটা কেমন লক করছে দেখো। আসলে তা নয়, দাঁতের শোভা না থাকলে জীবের কোনো দাম নাই। দাঁত যদি দেখুন, জীব আঘাত পাবে না, প্রথমে দাঁত আঘাত পাবে। কাউকে কেউ যদি মারে প্রথমে দাঁত আঘাত পায়, জীবকে আঘাত দিতে দেয় না। কেন? জীব সবসময় পেছনে থাকবে। স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম, স্ত্রী যদি স্বামীর চাইতে ওপরে এগিয়ে যায় তবে তার কোনো দাম নাই। সবসময় দাঁতের পেছনেই থাকতে হবে, তবে আপনার মান রক্ষা হবে। এই কথাগুলো শুনলে, এই কিছুক্ষণ শুনলেন, ঘরে গিয়ে ভুলে গেলেন, তা বললে হবে না। কথাগুলো নিতে হবে, ইউটিউবের মাধ্যমে শুনতে পাবেন আপনারা এই দামি দামি কথাগুলো। মায়েরা শোনা, কোন জীব যদি বেশি লক করে দাঁত মাঝে মাঝে চাপা দিয়ে দেয় কিন্তু। কেন? জীব যদি বেরিয়ে বারবার লক করে, স্বামী স্ত্রীতে মাঝে মাঝে স্ত্রী যদি একটু এগিয়ে যায়, স্বামী একটু মাঝে মাঝে ঠোকাঠুকি, আপনাদের এখানে কেউ করে না সেরকম সাহস কারো নাই, নাকি বলছেন? আমাদের দিকে দু এক জায়গায় হয়। আচ্ছা, দাঁতের মধ্যে কোনো যদি কিছু লেগে যায়, খাবারের কুচি টুচি লেগে যায়, জীব কি করে? যতক্ষণ না বের করবে ততক্ষণ ছাড়বে না। স্বামীর যদি কোনো দোষ দেখে, স্ত্রী খুঁচে 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 ওর দোষটাকে নষ্ট করবে, তবে ছাড়বে। একটু দামি কথা, কিন্তু খুব মিল আছে কথাগুলোর সঙ্গে। আপনারা মিলিয়ে দেখবেন কথাগুলোর সঙ্গে কত। এই সংসার গোষ্ঠী এসছেন, আপনার উত্তর গোষ্ঠী লীলা শুনছেন, এখানে এসে কি কর্তব্য করা এগুলো আমাদের জানতে হবে। কত গান গাই মনে, আহা কি বলছে দেখুন, বলছে কত যে করি বৃথা পর্যটন তোমার কাছে যায় না। এ পাড়ায় ও পাড়ায় বসে থাকবে, পাশে মন্দির তবু মন্দিরে একবার যাবে না। কত কি যে খায় ভস্ম আর ছাই, মাছ মাংস ডিম মশলাযুক্ত খাবার খেয়ে আমাদের এই জায়গাটাকে নোংরা করে দিয়েছি। ভগবান যাতে না আসতে পারে এত নোংরা করে দিয়েছি। কত কিছু খাচ্ছি, একবার ভগবানের চরণামৃত পাচ্ছি না। বাইরা যারা কীর্তন শুনছেন, বাবারা যারা শুনছেন, ভগবানের মন্দিরে যাবেন, বৈষ্ণবকে বলবেন একটু চরণামৃত দিন। কেন? ভগবানের চরণামৃত কেউ যদি পান করে, শাস্ত্র বলছে পান ফেলবে। শাস্ত্রে বলছে পান করার সময় কি বলতে হবে? অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম। তার মানে কি মায়েরা? শাস্ত্র বলেছে, আমি বলি নাই। যদি কেউ বারবার ভগবানের চরণামৃত পান করতে পারে, অকালে মৃত্যু হরণ হয়ে যাবে। কত সুন্দর শিক্ষা আছে দেখুন। আমি বলি না, শাস্ত্র বলছে অকাল মৃত্যু হরণম, আর কি সর্বব্যাধি বিনাশনম। আপনার ভেতরে যে ব্যাধি আছে সেই ব্যাধি দূর হবে যদি ভগবানের চরণামৃত পান করা যায়। তাহলে এত কিছু খাচ্ছেন, সপ্তাহে একদিন অন্তত ভগবানের চরণামৃত আপনারা পান করুন। অপরে শেখায় কত নীতি কথা, মনেরে শুধু শেখায় না। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে, জোরে বলুন, জোরে বলুন, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে, জোরে বলুন, হ্যাঁ, উপদেশ দিতে পারে সবাই, নিতে পারে কজন? আমরা মুখে বড় বড় কথা বলি কিন্তু ব্যবহার করতে পারি না। একটু শুনবেন, অনুকূল ঠাকুর বলেছেন শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, এই শিক্ষার মুখে মারো ছাই। লোককে বড় বড় কথা বলবো আর আমি যদি না মানি তাহলে আমার কি দাম রইল? আগে আমি বলবার আগে আমাকে মানতে হবে। একটু প্রমাণ দেখুন, এই গানটাতে বললো অপরে শেখাই কত নীতি কথা, মনে শেখায় না, লোককে শেখায়, নিজে শিখতে পারলাম না। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। আপনাদের এখানে কেউ ভাগবত পাঠ করে? আপনাদের গ্রামে পাশাপাশি কেউ করতে পারে? আমাদের এলাকাতে একজন ভাগবত পাঠ করে, কিছু মনে করবেন না। তো ও ভাগবত পাঠে খুব নাম আছে, বিভিন্ন জায়গা যায় ভাগবত পাঠ করতে। একদিন গ্রামের জমিদার বলল, এই যে এই যে এই যে ভানুবাবু, মানে ভদ্রগ্রাম ভানুবাবু, এই আজকে আমার বাড়িতে ভাগবত পাঠ হবে। ওর স্ত্রী পাড়ার মেয়েদেরকে এই যে এই যে এই যে এই যে ওর স্ত্রী পাড়ার মেয়েদেরকে বলাবলি করছে, বলে কি, দিদি আমাদের লোকটার ভাগবত পাঠে খুব নাম আছে, ও বিভিন্ন জায়গায় ভাগবত পাঠ করে, আজকে আমাদের গ্রামে সুযোগ পেয়েছি, দেখবো কেমন ভাগবত পাঠ করে। স্বামী বলছে যাবে যাবে, সামনে বসবে না। বলে কেন? সামনে বসলে লজ্জা হবে, সাইডে বসবে। এখন স্ত্রী বলেছে আমাদের লোকটা বলেছে, দেখুন কিছু মনে করবেন না, আমি যে এত দূর দূর গান করি, দেশ বিদেশে বিভিন্ন রাজ্যে গান করি, আমার স্ত্রীর ইচ্ছা হয় না কীর্তন শুনবো? চান্স নেই, কোনো চান্স নেই। কেন বলুন তো? এলাকায় হয় না, চান্স নেই। ইচ্ছা তো হয় নাকি কীর্তন শুনবে, কিন্তু ইউটিউবের মাধ্যমে মাঝে মাঝে খোলে, মাঝে মাঝে দেখে, কিন্তু দেখতে পায় না। বাড়ির চাপের জন্য ভক্তদের আসা যাওয়া হয় খুব জোর। তা আপনাদের কাছে নিবেদন রইল, ভাগবত পাঠকের স্ত্রী বলছে এই যে
চম্পার মা, খবরটা শুনেছ? আমাদের লোকটা না জমিদারের বাড়িতে আজকে ভাগবত পাঠ করবে, আমি শুনতে যাব। এখন লক্ষ্য করুন, ভাগবত পাঠ শুরু হবে, প্রচুর লোক হয়েছে, স্ত্রীর খুব গর্ব হচ্ছে। ও তখন মাথায় কাপড়টা দিয়ে বলছে, চম্পার মা ভালো করে বসো, কি বলছে দেখি শুনি। সেদিন একাদশীর দিন ছিল, তখন ভাগবত পাঠক বলা বলি করছে, মায়েরা সবাই শুনুন। স্ত্রী তখন শুনছে, কি বলছে দেখি। আজকে একাদশীর দিন, বেগুন খেতে নাই। স্ত্রী তখন চম্পার মাকে বলছে, চম্পার মা এ কিরকম কথা, আজকে দুপুরবেলা ওই তো বেগুন খেয়ে এসেছে। ঘরকে চলুক, তারপর দেখাচ্ছি মজা। এই যে মায়েরা, বেগুন খেতে, যখন বলে যে বেগুন খেতে না স্ত্রী নিতাই গৌর হরি বল, তোমার আর ভাগবত পাঠ শোনার দরকার নাই, কারণ তুমি একটা মিথ্যা বলেছো, এরপর হাজারটা বলতে শুরু করবে। এখন লক্ষ্য করুন, স্ত্রী যখন বাড়িতে আছে, স্বামী ভেবেছে তাহলে কোনো দরকার আছে, বাড়ি চলে গেছে স্ত্রী, বাড়িতে গিয়ে বলছে, কি গো, মানে একটু স্বামী যখন কিছু করে না একটু মর্দানি, কি গো আমার শুনলে ভাগবত পাঠ। স্ত্রী তখন বলছে, স্ত্রী তোর মুখটা হাঁড়ির মতো হয়ে আছে, কি ব্যাপার তুমি মুখ লোককে বলছে বেগুন খেতে নাই, দুপুরে বেগুন খেলে আবার রাত্রিবেলায় রেখে গিয়েছো, সব ফেলে দেবো। তখন স্ত্রীকে তার স্বামী বলছে, খেপি ওটা আমাদের জন্যে নয়, ওটা ওদের জন্যে নয়। বুঝতে পেরেছেন? অপরে শেখাই কত নীতি কথা, মনে লোককে শিখিয়ে গেলাম কিন্তু নিজে শিখতে পারলাম না, এর কোনো লাভ হয়। এ সংসারে কেউ কারো, জোরে বলুন, অনেকে বলছে না, স্বামীকে বলা আছে পরের মাসে একটা সোনার মালা দিও। যদি বলে এই সংসারে কেউ কারো নয়, বলবে দরকার নয়, বলেছো কেউ কারো নয়, দেবো না। হতেই পারে। জোরে বলুন, এ সংসারে কেউ কারো, একটু ভাবুন, এ সংসারে কেউ কারো। এই যে জোরে বলতে পারছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। অন্য জায়গাতে বলে এ সংসারে কেউ কারো, কিন্তু আপনারা বলছেন খুশি। সত্যি এ সংসারে কেউ কারো নয়। দুটো প্রমাণ দেবো, একটু তাকান সবাই। বিবেকানন্দ একবার আমেরিকা গিয়েছিল, তো আমেরিকাতে দেখলো কেউ যদি মারা যায় তাকে কবর দেওয়া হয় মুসলিমদের মতো। সবাই তাকান। তা একটা মেয়ের স্বামী মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে, তো কবরটাতে যে মাটি দিয়েছে, কালকে মারা গেছে, আজকে কবর কাঁচা মাটি। যে মেয়েটা স্বামী মারা গেছে ও জোরে জোরে কবরে হাওয়া করছে, চচন জোরে পাখা করছে। বিবেকানন্দ প্রণাম করে বলছে, মা তোমার মতো ভাগ্যবতী সতী রমণী কজন আছে গো? ভারতবর্ষের মেয়েদেরকে বলা হয় সতী রমণী। সতী রমণী, তুমি তোমার স্বামীকে এত ভালোবাসো যে তুমি কবরে হাওয়া দিচ্ছ। কাল তোমার স্বামী মারা গেছে, কবর কাঁচা, তুমি হাওয়া দিচ্ছ, এত ভালোবাসো, তোমাকে কোটি কোটি প্রণাম জানাই। মেয়েটা বলছে, স্বামীজি আমাকে প্রণাম করবেন না। বলে কেন? আমি স্বামীর ভালোবাসার জন্য কবরে হাওয়া দিই নাই। তাহলে কেন দিচ্ছ? আমাদের আমেরিকাতে নিয়ম আছে, স্বামী মারা গেলে যতক্ষণ না কবরটা শুকোবে ততক্ষণ নতুন বিয়ে করতে পাবো না, তাই তাড়াতাড়ি হাওয়া দিয়ে শুকিয়ে নিচ্ছি। ভেবে দেখ মন, কেউ করো মিছে ভ্রমণ্ডলে, ভেবে দেখ মনে কেউ করো, ধনী মায়েরা, মিছে ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ করো মিছে ভ্রমণ্ডলে, ভেবে দেখ মনে কেউ কারণ মিছে ভ্রমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে, আমার ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালে, বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মনে মিছে ভ্রমণ্ডলে, ভেবে দেখ মনে কেউ কারো নয় মিছে ভ্রমণ্ডলে, ভেবে দেখ কেউ কারো নয়। যার জন্য মর ভেবে, সে কি তোমার জন্যে ভাবে?
ওরে জরে জরে মন ভেবে ওরে পাগল হারি মন মন রে হরি বল। তুমি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে জরে জরে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখে মন কেউ তাই গৌর হরি বল, হরি বল। মিশে ভবন মন্ডলে একবার ভেবে দেখ মনে কেউ কারণ মিছে ভব ভুবণ্ডলে ভেবে দেখে মন কেউ কারো নয় মিশে ভবন মন্ডলে ভেবে দেখে মন মায়েরা কেউ কারো সবাই শুনবেন। নয়। ভগবান গোচারণ থেকে ফিরে এলো, ফিরে এসে সমস্ত গরুগুলোকে ভাগ করে নিল সখাদের সঙ্গে। কৃষ্ণকে সখারা বলছে এবার তো বাড়ি চলে যাব, এক কাজ কর, যেমন তুই ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছিলে বনে, আমাদের একবার ত্রিভঙ্গ হয়ে দাঁড়া। ওগো ত্রিভঙ্গ হয়ে দাঁড়া রে কানা। ত্রিভঙ্গ হইয়া তারা রে কানাই ভগবানের তিনটে জায়গা বাঁকা, কি কি? গ্রীবা, কোটি আর জানু। এই কোমর, গ্রীবা আর জানু, কোটি। দেখুন, ত্রিভঙ্গ হইয়া দাঁড়া রে কানা। ত্রিভঙ্গ হইয়া তারা রে কানাই ত্রিভঙ্গ হইয়া দাঁড়া রে কানা। একবার ত্রিভঙ্গ খোঁজে যা তারা রে কানা ওই রূপে একবার দেখে যেতে চাই, একবার দেখে যেতে যায় ওই রূপে একবার দেখে যেতে চাই। ওই মুখে একবার দেখে যেতে চাই কানাই রে, আবার কাল সকালে গোচারণে যাবে, সারারাত্রি মায়ের কোলে থাকবো, ওই রূপ দেখতে পাবো না। দাঁড়া ভাই, দাঁড়া ভাই, তারা ভয় তারা ভয় দাঁড়া ভাই, দাঁড়া ভাই। ওরে দাদা ভাই দাদা ভাই ভঙ্গ হয়ে কানাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। ওরে ত্রিভঙ্গ হয়ে কানাই তারা ভয় তারা ভয় ত্রিভঙ্গ হয়ে কানাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। ত্রিভঙ্গ খোঁজে কানায় দাদা ভাই দাদা ভাই এক কাজ কর, ঘরেতে গিয়া মায়ের করে ওরে গিয়া মায়ের করে কানাই রে, রাত্রিবেলায় মায়ের কোলে গিয়ে শুয়ে থাকবো, ঘুমিয়ে যাবো। ওগো ঘরেতে গিয়া মায়ের কোলে, ঘরেতে কি যা মাঝের কোলে স্বপনে দেখবো আমরা তোরে, উড়িষ্যা করে দেখিব যাবেরা তোরে স্বপনে দেখবো আমরা তোরে। সকলে দেখিব আমরা তোরে ধনে আসিয়া মিলব পুনঃ, হরে আসে আমি দেব পুন বিহনে আসিয়া মিলব পুনঃ। জীবনে যাচ্ছিয়া মিলব পুনঃ যেন সঙ্গ ছাড়া করিস না, সঙ্গ ছাড়া করিস না সঙ্গ ছাড়া করিস না। যেন সঙ্গ ছাড়া করিস না জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না। নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না জন্মে নয় জন্মে জন্মে হরি 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 বলে, এ জন্মে না জন্মে জন্মে হরি 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 আজ এ জন্মে না জন্মে 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 নয় জন্মে আজ এ জন্মে না জন্মে জন্মে হরি হরি হরি। আজ এ জন্মে না জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না মায়েরা, বাঁশি কিন্তু এই যা কটা হয়, বাঁশি তিনটা, একটা মুরলি, একটা বেনু, একটা বাঁশি। মায়েরা, বাঁশিটা কখন বাজায়? আপনারা তো আজকে বাঁশি শুনতে পাবেন, কখন বলুন তো? কৃষ্ণ যখন রাসলীলায় বাঁশি বাজাবে। তো
তো বাঁশি আমাদের জীবনে বাজে, একটা কালের বাঁশি, একটা কলের বাঁশি, একটা কালার বাঁশি। যদি কলের বাঁশি বাজে, যারা কলিয়ারিতে চাকরি করে তাদের সঙ্গে সঙ্গে চাকরি করে দিতে হয়। আর কালের বাঁশি আমাদের জীবনে যার যেদিন ডাক আসবে সেদিন চলে যেতে হবে। আর কালার বাঁশি কোনটা না, কৃষ্ণ যখন বাঁশি বাজাতো, রাধারানী হাজার কাজ ছেড়ে সংসারের কলঙ্কের বোঝা মাথায় নিয়ে প্রাণ গোবিন্দের কাছে শুনে যেতেন। মায়েরা শোনে একা মায়ের বেনু ঊর্ধ্ব মুখে ওঠে আজ শোনে গান নয়ে বেন ঊর্ধ্ব মুখে ভাই ধেন। আজ শোনে আকা নাজের বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু। পুচ্ছ তুলি পিঠে রয় পরে গো, পুচ্ছ তুলি পিঠে রয় পরে। আমার পুচ্ছ বেরি পিঠে রয় পরে গো, পুচ্ছ বেরি পিঠে রয় পরে। এই যে মায়া দুগ্ধ সবে পরে মাঠে প্রেমের রঙ্গ ওঠে। দুগ্ধ সবে পরে মাঠে প্রেমের রঙ্গ ওঠে। বৃন্দাবনের গাভীগুলো কৃষ্ণ চিনতে পারলো, আমরা পারলাম না। যখন কৃষ্ণের কাছে তারা যেত তখন আপনা আপনি দুগ্ধ দহন করতে হতো না, আপনা আপনি দুধ পড়তো তাদের বাঁট থেকে। হ্যাঁ, গাভীর দুগ্ধ আপনা আপনি ঝরে ঝরে পড়তো। কেন? দুগ্ধ সবে পরে মাঠে প্রেমের রঙ্গ ওঠে। দুগ্ধ সবে পরে মাঠে প্রেমের রঙ্গ ওঠে। স্নেহে গাভী শ্যাময়ঙ্গ চাটে গো, স্নেহে গাভী শ্যাময়ঙ্গ চাটে। আমার স্নেহে গাভী শ্যাময়ঙ্গ চাপে গো, স্নেহে গাভী শ্যাময়ঙ্গ চাপে। গাভীর দুগ্ধ পড়ছে ঝরঝর করে, আর স্নেহে গাভীগুলো কি করছে? গোবিন্দের সারা শরীরে লেহন করছে জিহ্বা দিয়ে। তারা পশু হলেও গোবিন্দ চেনে, আজ পশু হলেও গোবিন্দ চেনে। তারা পশু হলেও গোবিন্দ চেনে, তারা পশু হলেও গোবিন্দ চেনে। পশু হলেও গোবিন্দ আজ চেনে। পশু হলেও গোবিন্দ চেনে। আমরা মানুষ হয়ে পারলাম না গো, পশু হলেও গোবিন্দ চেনে। আমরা মানুষ হয়ে পারলাম না গো, ও যে পশু হলেও গোবিন্দ চেনে। মানুষ হয়ে পারলাম না গো, তারা পশু হয়ে গোবিন্দ চেনে। মানুষ হয়ে পারলাম না গো। তারা পশু হয়ে গোবিন্দ চেনে। আজ পশু হয়ে গোবিন্দ চেনে। মায়েরা সবাই তাকান, কি করছে? যে বনে যে ধেনু ছিল সকলে একত্র হইল। যে জীবনে যে ধেনু ছিল সকলে পত্ন হইল। সকলে একত্র হইল, সকলে একত্র হইল। সকলে একত্র হইল। সকলে পত্ন হইল। চালাইল গোকুলের মুখে গো, চালাইল গোকুলের মুখে। এবার চালাইল গোকুলের পথে গো, চালাইল গোকুলের পথে। সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা, হাত তুলে সবাই মিলে একবার গান, সবাই মিলে কৃষ্ণ কেশব, সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, একসঙ্গে তালি দিয়ে কৃষ্ণ কেশব। কেশব দেখি আপনারা কেমন তালি দিতে পারেন। কৃষ্ণ, একটু রিভাব দাও। মাধব মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সবাই হাত তুলে সুধা মাখ যে নাম হরি নাম মধু মাখ এই এই যে, এই যে, নাম। কিছু মনে করবেন না। যদি কারো বাড়ি যাওয়ার থাকে একজন একজনকে ডেকে নিয়ে যাবেন না, যাকে ডেকে নিয়ে যাবেন তাকে বলবেন আমি যেদিন মরে যাব সেদিন তোকে ডাকবো, তুই যাবি তো? যদি সেদিন হ্যাঁ বলে তাহলে ডেকে নিয়ে যাবেন। হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। হরি বল। কৃষ্ণ
সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 উলধ্বনি হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ এই নাম জপ হলো আপনার এ নাম জপ হলো জপন রে এই নাম জপ হলো আপনার এই হরি উলধ্বনি সবাই মিলে ভক্তি ভরে উলধ্বনি হরে কৃষ্ণ জপ যাবে গো হলো যাপন রে দূরে যাবে তিশা প্রেম পারাবারে এই নাম জপ হলো আপনারে দূরে যাবে তিসা প্রেম পাঠাবারে জপরে 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 রসন অজ জপরে 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 রসন জপরে 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 রসন জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম নাম উলধ্বনি হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ যোগ হরি কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হে নাম হরি নাম মধু মাখা হে নাম হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ যোধ মগ জয় রাম হরে নাম মধু মগ রাধারানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি আমরা সব কাজে সময় পাই ভগবানকে ডাকবার সময় পাই না শুনবেন সকল কাজেরও পাই হে সময় প্রভু তোমারে ডাকিতে পাই না আমি দ্বারা সুত সুখ সম্মেলন তব সঙ্গ সুখ পাই না সকল কাজের পাইঘে সময় প্রভু তোমায় ডাকিতে পাজেন আমি দ্বারা সুত সুখ সম্মেল তব সঙ্গ সুখ এই যে আপনারা দেখতে পাবেন আপনাদের এখানে কীর্তন হচ্ছে মোড়াগাছাতে এমনও ছেলে আছে কীর্তন এখানে হচ্ছে দেখবেন পুকুরের ঘাটের নিচে মোবাইল দেখাতে কি করছে এমনও ব্যক্তি আছে এখানে কীর্তন হচ্ছে ও দিব্যি তাসের আসরে বসে আছে এমনও ব্যক্তি আছে এখানে কীর্তন হচ্ছে ও পাঁপড় ভাজার দোকান না ওগুলো তো চলতে হবে না কি বলছেন ওগুলো তো খরিদ্দার দরকার আছে না ও ঢুকতে পারে না তো কী হবে পাঁপড় ভাজার দোকানে বসে আছে সকল কাজেরও পাই হে সময় তোমারে ডাকিতে পায় না আমি দ্বারা সুত সুখ সম্মেলন তব সঙ্গ সুখ পায় না তার মানে কি মায়েরা একজন পুরুষ সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজে যায়
তার উচিত কি সন্ধ্যাবেলায় এসে কাপড় নতুন বস্ত্র পরে পরিচ্ছন্ন বস্ত্র পরে ভগবানের মন্দিরে 5 মিনিট বসা, স্বামী স্ত্রীতে একসঙ্গে। মায়েরা, স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না একটা জিনিস যদি একসঙ্গে দুটো জিনিস যদি করেন। এইদিকে এইদিকে, স্বামী স্ত্রীতে প্রেম, স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না যদি দুটো জিনিস আপনারা একসঙ্গে করতে পারেন। কি কি বলুন তো? একটা ভোজন আর একটা ভজন। একটা ভোজন, একটা ভজন। স্বামী যদি বেলা 3টের সময় আসে, তাকে দিয়ে যদি খান তবে ভোজন। আর সন্ধ্যাবেলাতে স্বামী স্ত্রী একসঙ্গে বসে গোবিন্দের মন্দিরে বসে একটু ভগবানের নাম করেন, এর নাম ভজন। যেখানে ভোজন আর ভজন একসঙ্গে থাকবে সেখানে কোনো বিবাদ থাকবে না মায়েরা। সবাই শোনাকুন। তাই বলছে সকল কাজের পাই হে সময়, তোমার ডাকিতে পাই না, আমি দ্বারা সুত সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ পাই না। সকল কাজের পাই হে সময়ে প্রভু তোমার ডাকিতে কাজ না, আমি দ্বারা সুত সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ এই যে যে জায়গায় ছিলাম, বেটা ছেলে সকাল থেকে সন্ধে কাজ করতে গেছে, সন্ধ্যাবেলায় এসে কি করলো? একটু হাত পা ধুয়ে স্ত্রীর সঙ্গে একটু গল্প টল্প করলো, ছেলে মেয়েকে নিয়ে একটু টিভি দেখলো, এটা কিন্তু কাজ নয়। আবার কি বলছে? কত যে করি বৃথা পর্যটন, তোমারও কাছে তো যাই না, কত কি যে খাই ভস্য আর ছাই, তব চরণামৃত পাই না। সকল কাজের পাই হে সময়ে প্রভু তোমার ডাকিতে কাজ না, আমি দ্বারা সুত সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ পাই না। ভালো লাগছে? আপনারা বাবারা যারা আছেন গানগুলো বুঝবেন কি বলছে। তাই সবার কাছে নিবেদন রইল মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ বসতে দিকে আসছে, পদকর্তা বলছে দেখো দেখো, ওগো দূরেতে আওত নাগররা, দূরেতে আওত নাগররা, দূরেতে আওত নাগররা, দূরেতে যাবত নাগররা। আপনার প্রিয় মানুষটা সকালবেলায় গেছে, এখনো আসে নাই, যদি জানতে পারেন সন্ধ্যাবেলায় আসছে, আপনার কি মনে হবে? এরকম করে পথপানে চেয়ে থাকবেন। সখীরা কি করছে? চেয়ে আছে গোবিন্দ আসছে। ও মা দেখ দেখ সখী, দূরেতে আওত নাগররা, দূরেতে আওত নাগররা, যুবতী উমতি উন্নত চাই, ওগো যুবতী যুবতী উন্নত চাই। আপনাদের মনের মানুষটা যদি রাত্রিবেলা আসে, আপনি কি করেন? এরকম করে তাকান না, কই এলো কই এলো। ওগো যুবতী উমতি উন্নত চাই, যুবতী যুবতী উন্নত যায়, যুবতী উমতি উন্নত চাই। আগে যুবতী যুবতী উন্নত চাই, ও মা দেখো মুখ তুলে চাইছে, যেন মুখে তোলে চাইছে, মুখ তুলে চাইছে, আহা মুখ তুলে চাইছে, বধূ আসছে বলে মুখ তুলে চাইছে, আমার প্রাণ গোবিন্দ আসবে বলে মুখে তোলে চাইছে, প্রাণ গোবিন্দ আসছে বলে মুখ তুলে চাইছে। আজ প্রাণ গোবিন্দ আসছে বলে মুখ তুলে চাইছে। যার ভেতরটা কেমন করে, মানে দেখবেন আপনার প্রিয় মানুষটা যদি সকাল থেকে সন্ধে পর্যন্ত না আসে, আপনার বদনটা বিরস হয়ে যায়, মুখের হাসি শেষ হয়ে যায়। ব্রজগোপীদের অবস্থা কি? ও যেই না কৃষ্ণকে দেখেছে, বিরস বয়ান সরস হলো, আজ বিরস বয়ান সরস হলো, বিরস বয়ান সরস হলো, বিরস বয়ান সরস হইল, সরস হলো রে, সরস হলো রে, সরস হলো রে, আজ সরস হলো রে, বয়ান সরস হলো রে, বিরস বয়ান সরস হলো রে, বিরস বয়ান সরস হলো রে, আজ বিরাজ বয়ান সরস হলো রে। উনি দূরেতে গেল, হিজর আউনে দূরেতে গেল, উনি দূরেতে গেল, বলে দূরেতে গেল, দূরে যে গেল রে, দূরে যে গেল রে, দূরে যে
যে গেল রে, কি যেন আমলে ধরে যে গেল রে। প্রাণ পেতে শোন, ওগো মুরলি খুরলি শুনিতে ওই পাই। জায়গায় মোরলে খোরলে শুনিতে পাই। আমি দাঁড়িয়ে শুনতে পেয়েছি মুরলি বাজছে আর গরুর খুরের শব্দ হচ্ছে। দেখে দেখে মুরলি খুরলি শুনিতে পাই। মুরলি খুরলি শুনিতে পাই। কীর্তন শুনছেন, কি সুন্দর পদাবলীযুক্ত কীর্তন, এবং তার সঙ্গে তত্ত্বকথা শুনছেন। ওগো মুরলি খুরলি শুনিতে পাই। মোরলে খোরলে শুনিতে পাই। অতুল আনন্দে আকুল রায়। তুলো আনন্দে আকুল এই দেখুন। রায়। যারা বাইরে থেকে ক্যামেরা করছেন তাদেরকে বলি, ভেতরে যারা আমার করছে তাদের বলি কি, আপনারা ইউটিউবের মাধ্যমে যখন গান শোনেন, আপনারা গান শুনতে পান, খালি কথা শুনতে পান, ঘন্টার পর ঘন্টা খালি কথাই শুনতে পান। এই ক্যামেরাম্যানরা ভাবে কথাগুলোকে ছেড়ে দিয়ে আমাদের টাকা হবে, কিন্তু গান একটাও ছাড়ে না। এই দেখে অনেক লোকে বলে প্রদীপবাবু তো কেবল ভাষণ দেয়, ইনি কীর্তন গান করেন না। এ যেগুলো ভাষণ দেয় বলেছে সেগুলোকে একটু খোঁচা দিয়ে বলে দেবেন আজকে তোকে যেতে হতো। কেন? এগুলো আমাদের দোষ নয়, সব কারসাজি ওদের। একটু একটু মাথায় রাখবেন, এটা যদি ধরতে পারেন তাহলে আপনাদের কাজ আছে। এই জন্য মাথায় রাখবেন জিনিসগুলো। আজকে আপনার সব কোনো পদাবলিটাই বাদ যাবে না, গুনে নেবেন, শেষে আমাকে বলবেন এটা বাদ চলে গেল। সবাই লোকন, ও মায়েরা, অতুল আনন্দে আকুল রায়। তুলো আনন্দে আকুল রায়। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আর ধরে না। আনন্দ ধরে না। প্রাণ গোবিন্দ আসছে বলে আনন্দ আর ধরে না। প্রাণ গোবিন্দ আসছে বলে আনন্দ আর ধরে না। প্রাণ গোবিন্দ আসছে বলে হরি 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 বলে, আজ প্রাণ গোবিন্দ আসে বলে হরি 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 বলে, প্রাণ গোবিন্দ আসছে বলে, হরি 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 বলে, প্রাণ গোবিন্দ আসছে বলে, হরি 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 বলে, প্রাণ গোবিন্দ আসছে বলে, হরি হরি হরি। আজ প্রাণ গোবিন্দ আসে বলে হরি হরি। আজ আনন্দ ধরে না। মায়েরা, রতন আসনে বসালো সবে। রতন আসনে বসাইলো সবে। এই পদটা লিখেছে শেখর দাস, একটু প্রণাম করুন। রতন আসনে বসিল সবে, রতন আসনে বসিল সবে। শেখর সেবয়ে বসায়ে তবে, আজ সে শেখরে সবাই বসাইও তবে। ওই যে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। প্রাণ গোবিন্দ কাছে পেয়ে আনন্দ আর ধরে না। আজ প্রাণ গোবিন্দ আসছে বলে আনন্দ ধরে না। প্রাণ গোবিন্দ কাছে পেয়ে আনন্দ আর ধরে না। আজ প্রাণ গোবিন্দ কাছে পেয়ে, হরি 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 বলে, প্রাণ গোবিন্দ আসছে বলে হরি 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 বলে, প্রাণ গোবিন্দ কাছে পেয়ে, হরি 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 বলে, প্রাণ গোবিন্দ কাছে পেয়ে, হরি। আজ প্রাণ গোবিন্দ কাছে পেয়ে, হরি। আজ আনন্দ আর ধরে না। কৃষ্ণের মাথায় কাকের পালক ছিল না কোকিলের পালক ছিল? যে ঘুমোচ্ছে সে বলুন। কারো ঘুমানোর উপায় নাই, যে ঘুমোচ্ছে ভাবছে বেটা খালি আমার দিকেই তাকাচ্ছে না, ফাঁকিবাজ। তবে কিছু মনে করবেন না, আপনাদের আসরে কিন্তু একটা জিনিস দেখলাম যেটা না বললে উপায় নেই। আপনাদের আসরে শ্রোতা দেখলাম, বহু ভক্ত এখানে আমার এসেছেন যারা আমার গান ৩-৪ আসর শুনেছেন। আমি দিকনগরে এসেছিলাম, প্রায় ৩৫ থেকে ৪০ হাজার মানুষ, বিরাট ফুটবল গ্রাউন্ড, জায়গা পায় না, প্রচুর মানুষ বাইরে চলে গেছে, জায়গা পায় না। আমি আসাম, কোচবিহার, জলপাইগুড়ি যাই ২০-২৫ হাজার মানুষ। তাহলে প্রশ্ন করবেন এইটুকু আসরে আপনি কীর্তন গান গাইলেন, আপনি শ্রোতা দেখলেন বললেন কেন? হ্যাঁ, শ্রোতা দেখলাম। আপনাদের এখানে শ্রোতা দেখলাম ৩ রকম। একটি শ্রোতা যারা মন দিয়ে কীর্তন শুনছে, আমার বাবাকে দেখছি পেছনে অনেক বাবারা রয়েছেন, যারা ভাইয়েরা রয়েছেন যারা হাঁ করে শুনছেন কীর্তন, অনেকে গরমে কষ্ট পাচ্ছেন এর মধ্যে শুনছেন, এরা শ্রোতা, মন দিয়ে শুনছে, কেউ দাঁড়িয়ে আছে শুনছে, এরা শ্রোতা। একটা সরতা, সরতা মানে কি? এই যে ২-১০ জন এসেছিল, প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি, চল একবার দেখে আসি। ও তো গেল 4 জনকে সঙ্গে করে নিয়ে গেল, এরা হলো সরতা। আর একটা সৌতা, সৌতা কারা? আপনাদের আসলে দেখেছি, বিহনে আসিয়া মিলব। তবে তবে মায়েদের একটা সুবিধা আছে, অন্যদের সুবিধা নাই। বাবাদের যদি ঘুম আসে সুবিধা নাই, মায়েদের সুবিধা আছে। যে জীবনে মাথা কাপড় নাই নাই, সে দেখবেন ঘুম এলেই দেখবেন বিহনে আসিয়া মিলব। পাশের মেয়েটা বলছে, দিদি তুমি ঘুমোচ্ছ? বলে ধ্যান করে করে শুনছি, ঘুমাই নাই। বলে এমন ধ্যান করো না যে লম্বা হয়ে শুয়ে পড়বে, তখন তুলে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এই যে মায়েরা, হ্যাঁ একটা সুন্দর কথা বলে রাখি, শ্রোতা, সরতা আর সৌতা। আমাকে আপনারা ইউটিউবে দেখতে পাচ্ছেন 5 থেকে 7 বছর। তার আগে আমি কি ছিলাম না? ছিলাম। আমি 20 বছর ধরে আছি। কোথায় আছি? প্রথম কীর্তন ঝাড়খণ্ডে, বিহারে,
তারপরে মুর্শিদাবাদ, নদিয়া, এগুলোতে আমি এসেছি, সংক্ষিপ্ত এসেছি। কিন্তু ঝাড়খণ্ডে প্রচুর গান গাইতাম, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া প্রচুর গান গাইতাম। তখন মানুষ বাড়িতে বায়না করতে যেত, ফোনের ব্যবস্থা ছিল না, বহুদিন আগে কথা বলছি। সে ফোন আবার দোকানে যেতে হতো, তারপর সে নাম্বার থেকে কল করে কথা বলতে হতো, এরকম ব্যাপার হতো আর কি। তা আপনাদেরকে একটু বলে রাখি, তো বিহারে, ঝাড়খণ্ডে এক জায়গাতে রামনবমীর দিন আমি প্রতি বছর গান করতে যাই। এখন 4 বছর ধরে আমি যাইনি। ওদেরকে বলেছি, ভাই আর আমার 4 দিন দেওয়ার সময় নাই, প্রচুর চাপ আছে, আমি 1 দিন করে সময় দেবো। ওরা বলে 1 দিন নিতে পারবো না দাদা, 4 দিন দিতে হবে। এই জন্য আমি জবাব দিয়েছি। পরপর 7 বছর গিয়েছিলাম, কীর্তন করেই 3 রাত্রি এবং 1 দিন কুঞ্জবর্ণ। 3 রাত্রি কীর্তন হয়, 1 দিন কুঞ্জ, 24 পর্ব হয়। একজনই গাইবে, কিন্তু সন্ধ্যে 7টা থেকে 10টা পর্যন্ত গাইবে, সারাদিন হরিনাম চলবে, তারপর দিন কুঞ্জবর্ণন হয়ে যাবে, বাস লীলা শেষ হয়ে যাবে। এটা 24 পর্ব হয়। তো সবাই লক্ষ্য করুন, কীর্তন শুরু করবার আগে আমাকে কমিটি ছেলেরা বললো, প্রদীপবাবু এবছর বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত একজন 80 বছরের লোক রামায়ণ পাঠ করবে, দেখবেন কীরকম জ্ঞানের কথা বলে। আমি বললাম, দেখিয়া না দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। মনে মনে ভাবলাম ওনার 80 বছর বয়স, তখন আমি আরও ছোটো। তো মনে মনে ভাবলাম একটু বসে শুনবো, যদি কিছু পাই। তো মায়েরা, 80 বছরের লোকটা 4টা থেকে 7টা কী করছে? রামায়ণ পাঠ করছে। এখানে যদি 4টা থেকে 7টা কীর্তন রামায়ণ হয় আর 7টা থেকে 10টা কীর্তন হয়, তো বলুন তো বিকেল দিকে শাশুড়িরা আসে না বৌমারা আসে? জোরে বলুন, কারা আসবে বিকাল থেকে, শাশুড়ি না বৌমা? জোরে বলুন। বৌমাগুলো বলছে শাশুড়িরা। কেন বলুন তো? শাশুড়িরা যত ঘরে ঘরে বসে বসে করে ঘর ঘর বলছে, খালি ঘরে ঘর এখানে। আপনাদের দিকে নাই, আমাদের দিকে আছে। এই শাশুড়ি যতক্ষণ ঘরে থাকবে বউয়ের খুব গন্ডগোল হয়। তো বলছে, যান রামায়ণ পাঠ শুনে আসুন। এখন শাশুড়ির উপায় নাই, একজন নাতনিকে নিয়ে আঙ্গুলে ধরে রামায়ণ পাঠ শুনতে এলো। এখন রামায়ণ শুরু হলো, শাশুড়ি মা পা লম্বা করলো। রামায়ণ শেষ হলো, শাশুড়ি মা গা লম্বা করলো। আমার কীর্তন শুরু হলো, শাশুড়ি মা নাক ডাকতে শুরু করলো। নাক ডাকার পার্টি আজ নাই, ওই জন্য কারো ক্ষমতা নাই। সবাই লক্ষ্য করুন, নাক ডাকতে শুরু করলো শাশুড়ি মা। এখন যেই না নাক ডাকতে শুরু করেছে, কীর্তন শেষ হয়ে গেছে, সবাই উঠে চলে যাচ্ছে। তখন বুড়িমা বলছে, নাতনি বলছে, ঠাকুমা ওঠো। তখন ঠাকুমা বলছে, আরম্ভ হইল, বলে আবার কাল হবে চলো। 3 দিন কীর্তন হয়ে গেল। কুঞ্জ বর্ণনের দিন এসে আমাকে বলছে, ধীরে বাবা প্রদীপ, তোর কীর্তনে কি মজা রে? বলে কেন? তোর কীর্তনে কি মধু আছে? বললাম, বুড়িমা তুমি তো ঘুমোচ্ছিলে। বলে ওইটা বলার জন্য তো এলাম। বলে কেন? বাড়িতে আমার 3টে করে ফ্যান থাকে, 2টো করে ঘুমের ট্যাবলেট থাকে, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম রে? ঘুমই ঘুম, আচ্ছা ঘুম তোর কীর্তন। এখন খুব যেই না বলছে ঘুম এসেছে, আমার যাক তোমার তো লাভ হয়েছে। শেষে আমার কাছ থেকে গিয়ে সে রামায়ণ পাঠকে কাছে গিয়ে বলছে, বাবা তোর রামায়ণের বলিহারি যাই, দারুণ রামায়ণ পাঠ। তখন বুড়ো বলছে, দারুণ লেগেছে? বলে হ্যাঁ দারুণ লেগেছে। আচ্ছা 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনে কি বুঝলে? তখন বুড়িমা বলছে, সবই শুনলাম বাবা, 3 দিন রামায়ণ, একটা জিনিস মাথায় ঢোকে নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? এখন রামায়ণ পাঠক রেগে বলছে, রামও রাক্ষস নয়, রাবণও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। তাই যদি বুঝতে না পারেন তাহলে বলবেন প্রদীপ পাল রাক্ষস এসেছিল। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা, ভগবানের মাথায় কোন পাখির পালক? জোরে বলুন। আচ্ছা ময়ূরের পালক ভগবান নিল কেন? সবাই লক্ষ্য করুন, কেন নিল ময়ূরের পালক ভগবান মাথায়? একটু ত্রেতা যুগে রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিলেন? জোরে বলুন। 14 বছর। আচ্ছা রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল, সেই সময় একটা পাখি বাধা দিয়েছিল, পাখিটার নাম কি? জটায়ু। জটায়ুর ডানা কাটলো কে? রাবণ। যখন জটায়ু ছটফট করছে, রামচন্দ্র বলল, হ্যাঁ রে জটায়ু, তো ডানা কাটলো কে? বলে রাবণ। আমি মাকে বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না। বলো জটায়ু, তোমার এই ডানা কেটেছে, তুমি তার বাঁচবে না, তোমার শেষ ইচ্ছা কি? জটায়ু পাখিটা কেঁদে কেঁদে বলল, প্রভু আমার শেষ ইচ্ছা এটাই, জন্ম জন্মান্তর ধরে যেন তোমার সঙ্গ ছাড়া না হই। এটা পাখি পর্যন্ত বলছে। হ্যাঁ লক্ষ্য করুন, এটা মানুষ হয়ে যা পারলাম না, একটা পাখি বলছে জন্ম জন্মান্তর হলে তোমার জন্য সঙ্গ লাভ করতে হবে। ভগবান রামচন্দ্র বলল, ওরে জটায়ু, এ যুগে তো হলো না, আগামী দাপরে আমি হব কৃষ্ণ, তুমি হবে ময়ূর পাখি, তোমার পালক আমি মাথায় নেব। মায়েরা, ময়ূরের পালক ভগবান মাথায় নিয়েছে। একটু বলুন তো, ময়ূরের পালকটা ডান দিকে হেলে না বাম দিকে হেলে? জোরে বলুন। কোন দিকে থাকে না সোজা থাকে? জোরে বলুন। বাম দিকে হেলে। আচ্ছা বাম দিকে হেললো কেন? সোজা রইল না কেন? ডান দিকে রইল না কেন? দেখুন, একটা বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয়। কী নিয়ে ঝগড়া হয়? কাজ নেই। তুই টিভিতে ফেসবুক দেখবি, হ্যাঁ, আর আমি খেটে খেটে মরবো? কী ভেবেছিস তুই?
তুই মোবাইলে ফেসবুক দেখছিস আর ওই টিভি সিরিয়াল দেখছিস, ভেবেছিস কি ঝগড়া হয় না? কিন্তু ভগবানের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূর পুচ্ছ ময়ূরের পালক পায়ের নুপুরকে বলো নুপুর, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকিস, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি। সঙ্গে সঙ্গে ময়ূর পুচ্ছ কেঁদে কেঁদে বলে আমি হলাম বড় লোক, নুপুর হলো ছোট লোক। নুপুর যখন কাঁদছে চোখের জলে ভেসে, নুপুর কেঁদে কেঁদে বলে ওরে ময়ূর পুচ্ছ, তোর আর আমার ঝগড়া হলে মাঝখান থেকে একজন বিচার করবে বাঁশি। বাঁশি তুমি বলে দাও কার সর্বশ্রেষ্ঠ জায়গা? বাঁশি কেঁদে কেঁদে বলে নুপুরে রে, এই জগতে কত যোগী মুনি ঋষি আছে, তারা তো কোনো দিন গোবিন্দের মাথায় থাকতে চায় না। এই জগতে যত সাধু গুরু বৈষ্ণবে থাকে, তারা গোবিন্দের চরণে থাকে। ওরে নুপুর রে, তুই যদি গোবিন্দের চরণে পেয়েছিস, তবে তুই সর্বশ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। নুপুরে আনন্দ আর ধরছে না, নুপুরে জিতং 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 বাজে, জিতং 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 বাজে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 বাজে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না রে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না রে, আর আনন্দ ধরে না। মায়েরা ময়ূর পুচ্ছ কেঁদে কেঁদে বলে নুপুর রে, তুই তো প্রতিদিন গোবিন্দের চরণের ধুলো মাখিস, আমি তো গোবিন্দের চরণের ধুলো মাখতে পাই না। গোবিন্দ যখন গোচরণ থেকে আসিবে, আমি বাম দিকে হেলে থাকবো। আর নুপুর তুই কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি নিতাই। তুই দেবে দেবে ধরা ওরাই দেবে, ওরে নুপুরে রে, সবাই ধুলো নিন, সবাই মাটি ধুলো নিন, সবাই ভক্তি ভরে। মায়েরা একবার আলিঙ্গনের সঙ্গে প্রেম সে ভক্তি ভরে। তুই দেবে দেবে ধুলা, আরে ধুলা ধুলা রে দেবে, আমি মাথা পেতে মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা উড়াইয়ে নিতাই গৌর হরি। তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি, আমি মাথা পেতে ধারণ করব, আমি মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি, দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। মায়েরা মায়েরা আর বাম দিকে হেলে আছে কেন? একটা কারণ আছে। ময়ূর পুচ্ছ মনে মনে ভাবে সোজা থাকলে গোবিন্দ বদন দেখব, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখব, আর বাম দিকে থাকলে গোবিন্দ বদন তো দেখতে পাবো, তার সঙ্গে আমি রাধা বদনে দেখতে পাবো, আমি রাধা বদন দেখতে পাবো, আমি রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো। তো বামে হেলে রইব, রাধা বদন দেখতে পাবো, আমি রাধা বদন হরিব, বদনে গেলে রইব, মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ বন থেকে ফিরে আসছে, সব একটু মাথায় কাপড় নিন। সঙ্গে সঙ্গে সখীরা বলছে দেখ দেখ ও বধূ তুমি এসেছো, ও গইনা বেশে আইসো, আমি দাঁড়াইয়ে রয়েছি, আমি উলুধ্বনি ওগো কই না বেশে আইসো তুমি রে,
দারাজের মায়েরা রাধারানী কেঁদে কেঁদে বলে বধূ হে তুমি তো জানো না আমার সংসারে কত জ্বালা দিনের মাথায় একবার তোমার নাম গাইতে পারি না কালো মেঘের পানে চাইতে পাই না আমার নীল শাড়িটা পরতে মানা আমার যমুনাতে জল আনতে মানা ওহে বধূ হে বধূ ববগে তুমি তো জানো না তোমার ভজন করতে গেলে কত কষ্ট হয় কত কষ্ট হয় সুযোগ যখন পেয়েছি বধূ গইনা বেশি আইস রায় গৌর হরিব দাঁড়ায়ের এছি আমি সোনারে বধূকে বলে হারি বাবা এ ও গজয়ে না বেসে হরে হরে আয়ে সো তুমি ও গো দাদা যে ব্রহ রোজে চিরামে তোয়া বধূ লই বারো তরে তোয়া বধূ বধূ এবার করে তোমা বধূ লয় পরতরে আমি দাঁড়ায়ে আছি গো নিতাই গৌর হরিব আমি দাদা যে যাচ্ছি গো দাঁড়ায়ে আছি গো আমি দাদা দাঁড়ায়ে আছি গো ও যে তোমা বধূ লইবার তরে দাঁড়ায়ে আছি আমি তোমার বধূ রইবা তরে দাঁড়ায়ে আছি গো ও যে তোমা বধূ লইবার তরে দাঁড়ায়ে আছি ওগো তোমা বধূ লইবার তরে দাদা যে যাচ্ছি গো তুমি যখন বইছে পাটি মই জ্ঞান মোনার ঘাটে আমার রবি যখন সে বাটে ময়রা মনা ঘাটে ওগো রবি যখন বইছে পাতে মুই গেল যমুনার ঘাটে তোমা লাগি চাই চারি পানে ওগো তোমার লাগি যায় চারে পানে তোমার লাগে যায় চারে পানে ওগো বজের বালক আজ সবে চলি আওত নিতাই গৌর হরিবল হরিবল লোক যত সবে চলে আবত আজ তুমি সবার পিছে কেন আজ তুমি সবার পিছে কেন হে আজ তুমি সবার পিছে রাধারানী কত বিরহ দেখুন আজ তুমি সবার কাছে কেনে আজ তুমি সবার পাশে কেন হে আজ তুমি সবার পাশে কেন আমার মন্দির মাঝে মায়েরা কি আছে বিচিত্র পালঙ্ক আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক হরি বল, হরি বল। হৃদয় মাঝে ভগবানকে রাখুন। সবাই ভক্তি করে ভগবান আছেন। মাঝে
ওগো বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসে প্রবালি আশেপাশে রসে আশেপাশে রসে বোধ তাহাতে সুতিবে তুমি চরণ চাহিব আমি নিতাই গৌর হরি বল দেবে তুমি আজ চরণে চাপিব যাবে দূরে যাবে বনে রয়ালি দূরে যাবে বনে রয়ালি গো দূরে যাবে বনে রয়ালি আজ আমি যাই ঘরে মায়ে যে রতি করে আমি জয় ঘরে মায়ের আরতি করে সখাগণ পর লোপয়া সখাগণ কর নয়ন গো সখাগণ কর যে কহে দাস যদনা পুরাও মনের ওগো কহে দাস যদুনা প্রণাম করুন যদুনাথ দাসের পদ পুরাবে বার মনের সাথ কহে দাস যদনা পুরাও মনের সাথ কহে দাস যদুনা পুরাও মনের সাথ পাছে তুমি কর গম পাছে তুমি কর গমন গো পাছে তুমি কর যে বলুন রাধা রানী কি আমি কমিটির ছেলেদেরকে বলবো দল নিয়ে আসুন কারণ আমি একটু এগিয়ে দিলাম আপনাদের সামনে সবাই মিলে একটু প্রেম সে হাত তুলে আচ্ছা আগামী একটা একাদশী আসছে একাদশীটার নাম কারো জানা আছে পরবর্তী দল আনুন বারবার বলছি হ্যাঁ মায়েরা পবিত্র রোপিণী একাদশী এই একাদশীটা হচ্ছে 19 তারিখে আষাঢ় মাসে এদিকে 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 এই একাদশীটা হচ্ছে 19 তারিখে 19শে শ্রাবণ হ্যাঁ আপনারা একাদশী পালন করবেন এই শ্রাবণ মাসে একাদশী যদি কোনো একাদশী পালন না করতে পারেন শ্রাবণ মাসে যদি পবিত্র রোপিণী একাদশী পালন করতে পারেন তবে আপনার লাভ আছে কি আপনার পবিত্রতা বজায় থাকবে আপনার শুদ্ধতা বজায় থাকবে গৌর গোবিন্দের কৃপা নিতাই গৌর হরিবোল বলে মায়েরা হ্যাঁ এইবার বলে রাখি এই 5 মিনিট সময় নেব আরতি আপনাদের হয়ে যাবে দল এলেই আমি সংক্ষেপে আরতি করব আপনাদের সামনে একটা কথা বলে রাখি যে এখানে বসে আছেন আচ্ছা সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায় জোরে বলুন কোথায় পাওয়া যায় জোরে বলুন এই যে জোরে বলুন কোথায় পাওয়া যায় সংসারে পাওয়া যায় আচ্ছা বলে রাখি ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে বৈষ্ণব বাবারা এখানে আছেন আপনাদের কাছে নিবেদন রইল বৈষ্ণবের যথার্থ সম্মান দেবেন বৈষ্ণবকে যথার্থ সম্মান না দিলে কৃষ্ণের কৃপা পাবেন না বারবার বলো বৈষ্ণবের বশ কৃষ্ণ সর্বশাস্ত্রে কয় এইসব জানিল হ বৈষ্ণবের আশ্রয় আপনাদের নদিয়াতে যে মৎস্যগণ আছেন তাদের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম খুব ভালো এনারা আপনারা সবাই মিলে একটু সবাই ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে তুমি দিয়ে যাই বৃন্দাবন বাড়ি ছেড়ে তো চলে গেছে ঘর যে তার মনে আছে এই ত্যাগে পাওয়া যায় না শ্রী নন্দের নন্দ মায়েরা সবাই লক্ষ্য করুন আপনি ঘর সংসার ত্যাগ করে রেল স্টেশনে গিয়ে দাঁড়ালেন বৃন্দাবনে যাব মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় না ছেলেটার চাকরি হয় নাই এরকম পিছু চিন্তা থাকলে ভগবানকে পাবেন না কে পেয়েছিল জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন তিনি পূর্ণত্যাগী ছিলেন তিনি কোনদিন সংসার ত্যাগ করেন নাই সংসারে ত্যাগী করেন না সোনার পুরীতে বসে থাকতো মনকে সে যে গোলকে রাখতো এই রকম যদি ত্যাগী হওয়া যায়
ভগবান কৃষ্ণের চরণে পাওয়া যায়। একটু তত্ত্বগুলো বুঝিয়ে দিই, মানে এইটুকু সময়ের মধ্যে কিছু তো হয় না। ওনারা যখন সুযোগ দিয়েছেন সময়ের বাইরে এসে আমি কিছু বুঝিয়ে দিই। মায়েরা, ঘর সংসার ত্যাগ করে জনক রাজা, এত বড় রাজা, কিন্তু ঋষি হয়েছিলেন কেন? গাড়ি বাড়ি টাকা পয়সা সব ছিল। জনক রাজা সোনার বাড়িতে বাস করত। মায়েরা, আপনাদের 2 ভরি সোনা হয়ে গেলে কত অহংকার হয়ে যায়। আর জনক রাজা যে বাড়িতে বাস করতো না, গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, কিন্তু মন রাখতো গোবিন্দের চরণে। আপনার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, সব থাকবে, মন থাকবে গোবিন্দের জন্যে। আপনি যা কিছু করছেন আপনার জন্য করছেন না, পরবর্তী প্রজন্মের জন্য করছেন। আপনি নিয়ে যাবেন না, এত টেনশন করার দরকার নাই। গোবিন্দ চরণ স্মরণ করে করুন, গোবিন্দ কৃপা করে রক্ষা করবে। পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। কোনো পাকের দাগ লাগে না। মায়েরা, একটা পুকুরের মধ্যে প্রচুর পাক থাকে, 5 কেজি 10 কেজি পাকালা মাছ থাকে। মাছটাকে তুলে দেখুন পাক খেয়ে বড় হলো, শরীরে কোনো পাকের দাগ নেই। এ সংসারে যারা ভক্ত পাকালা মাছ, দুঃখের ছাপ তাদের থাকবে না, সংসার দুঃখে থাকবে কিন্তু আনন্দময় থাকবে, এরাই হচ্ছে পাকাল মাছ। আজকে যে হরিকথা শুনছেন, এই দুঃখ তো সংসারটা এক নাম দুঃখালয়, সুখালয় নয়। এই সংসারে শুধু দুঃখই পাবেন। সুতরাং আপনারা এখানে এসে যতক্ষণ আনন্দে থাকবেন, এটাই আপনাদের লাভ। আবার কি বললেন? পদ্ম পাতা জলে ভাসে। যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। পদ্ম পাতা জলের মধ্যে ভাসে, কত বর্ষার জল ফটাফট পদ্ম পাতার উপরে পড়ে, কিন্তু পদ্মের গায়ে কি কোনদিন দাগ হয়? আপনারা যারা ভক্ত পদ্ম পাতা, যতই দুঃখ শরীরে আসুক, আপনাদের শরীরে দুঃখ লাগবে না। কেন? যদি আনন্দময়ের নাম করতে পারেন। নিতাই গৌর হরি। এই জন্য মায়েরা, আপনারা সবাই মিলে হাতগুলোকে ওপরে করে রামকৃষ্ণদেব একটা কথা শুনবেন। রামকৃষ্ণদেব কি বলেন? হাতে কর কাম, তালি তালি, হাতে কর কাম, একসঙ্গে, হাতে কর কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। এই যে হাতে কর কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্মে যাইবে যাই বলে। এই যে, আচ্ছা, আমাদের 2টো হাত দেখতে পাচ্ছেন তো, কিন্তু 3টে হাত আছে সবার। একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। অনেককে বলা হয়, দাদা এত বড় কীর্তন হলো, এত লোক হলো, আপনি গেলেন না? আর বলবেন না, সংসার করেছি বলে। আচ্ছা, সত্যি কি সংসার করেছেন? বসো। আচ্ছা, কারা কারা সংসার করেছেন হাত তুলুন তো, সাহস নিয়ে তুলবেন। দাঁড়ান, ভেবে তুলবেন, প্রশ্ন করবো কিন্তু। কারা কারা সংসার করেছেন? সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया किया। अरे हाथ तो उठाइए भाई। এই জন্য শাস্ত্র বলল, সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখুন কোন পাওয়ার, দেখুন, যে ঘুমোচ্ছিল সে উঠে গেছে। সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবা, যে সংসার সুখের হয় কার গুণে? বাবা রে, আপনাদের সংখ্যা বেশি আছে, বলা যাবে না, নইলে বদনাম হয়ে যাবে কিন্তু। কেন বলুন তো? স্বামী যদি নাও ভালো শোনে, আপনি ভালো শোনেন। স্বামী যদি বলে ভালো শুনলাম না, আপনি চুপ করো, আমি ভালো শুনেছি, চুপ করো, তখন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভালো শুনেছো ভালো শুনেছো। মানে আপনাদের ওজন কিন্তু বেশি আছে। কেন বলুন তো? আপনাদের দাম খুব বেশি। কারণ মায়েরা যোগ মায়া। একজন পুরুষ যদি বেঁকে যায়, নারী পারে তাকে সোজা করে দিতে। নারী যদি বেঁকে যায়, পুরুষের ক্ষমতা নাই যে সোজা করে দিতে। এ কিন্তু নিয়ম আছে, অনেক উদাহরণ আছে, এত সময় দেওয়া যাবে না। আমি অনেক কিছু বলবার ছিল, কিন্তু কি করবেন, একটু সংক্ষেপে বলে দিই। মায়েরা সবাই লক্ষ্য করবেন, সংসার সুখের হয় রমণীর গুণে। এক হাতে তালি বাজে না। কেন বলুন তো? সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শোনে। এক হাতে তালি বাজবেন, হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে। হাতে কর কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। ওগো হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্মে যাইবে যাই বলি হরি। যারা বলে আমাদের হরিনাম করার সময় নাই, ঝাঁট দেবেন না বাড়িতে। বিদ্যাসাগরে পড়ার জায়গা ছিল না, কোথায় পড়েছিল? ল্যাম্পপোস্টের নিচে পড়েনি।
পড়েনি? তাহলে বলুন, যদি সেরকম ইচ্ছা থাকে তাহলে উপায় বের হয়। কি করবেন? ঝাঁট দেবেন বাড়িতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম এইদিকে রাম হরে হরে। অনেকে প্রশ্ন করবেন, ঝাঁট দিতে দিতে নাম করা যায় নাকি? বলে হ্যাঁ যায়। কেন? মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথা তথা। এই যে মালা জপ, কিছু মনে করবেন না, ধীরে। মালা জপ যারা করে, রাস্তা দিয়ে যেতে যেতে যদি মালা জপ করে, অন্যায়। একবার কুর্ম পুরাণ 18 ভাগে পরিষ্কার করে বলেছে, চলিতে চলিতে মালা জপ করা যাইবে না, কথা বলিতে বলিতে মালা জপ করা যাবে না। আপনি চলছেন আর মালা জপ করছেন। অনেকে আবার মালা জপ করে আর বেগুনের দাম করে। এই বেটা, তোর বেগুনের দাম কত? ওর নাম বেগুন হয়ে গেল, দাম কিন্তু থাকলো, বেগুন মানে গুণ থাকলো না। এইদিকে তাকান, মালা যারা জপ করেন, শাস্ত্র বলছে মালা জপ কিন্তু এক জায়গাতে বসে স্থির হয়ে করতে হয়। বৈষ্ণব বাবারা জানেন, চলতে চলতে নয়, কিন্তু ফ্যাশন করলে হবে না। মালার ঝোলা আপনার হাতে থাকতে পারে, কিন্তু যখন জপ করবেন একান্তে। কিন্তু হরিনাম আপনি সব জায়গায় করতে পারবেন, খাইতে শুতে পায়খানা বাথরুম ঘরেও কিন্তু হরিনাম করে, তাতেও লাভ আছে। কেন? নাম সর্বত্র করা যায়। হাত তুলে, হাতে কর কামার মুখে বলো হরি, মানব জনম তোমার জায়গা গোকুল। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। এই যে হাতে করো কামের মুখে বলো হরি, মানব জনমে যাইবে যাই বলি হরি। কাল থেকে বাড়িতে ঝাঁট দেবেন, নাম করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রামকৃষ্ণের লেখা গান, রামকৃষ্ণের কথা। হরে রাম এগুলো আমার নয়, রামকৃষ্ণের লেখা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। রামকৃষ্ণদেব বললেন, মায়েদের ভগবান ভজনা চিঁড়ে আউলি চিঁড়ে ভানার মতো। জোরে বলুন মায়েরা, ঢেঁকি দেখেছেন? ঢেঁকি দেখেছেন? ঢেঁকি দেখেছেন? আচ্ছা বলুন তো, ঢেঁকিতে যে পা দেয় তার টেনশন বেশি, না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। হ্যাঁ, যে গর্ততে হাত দেয়। আচ্ছা বলুন তো, যদি মেয়ে যদি গর্ততে হাত দেয়, মা যদি পা দেয়, কার টেনশন বেশি? মায়ের। আর মা না যদি যা হয়, যা যা বোঝেন, যা বোঝেন। আপনাদের এখানে যা নাই বোধ হয়, যা বোঝেন। মায়েরা কি বলছে? রামকৃষ্ণদেব বলছে, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। গর্তের মধ্যে হাতটা দেবেন তালে তালে, কিন্তু খরিদ্দারের সঙ্গে কথা বলবেন। হ্যাঁ, স্বামীকে এক গ্লাস জল দিতে যাবেন, কিন্তু তালে তালে ঠিক রাখবেন। হাত তুলে, হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। এই যে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কামের মুখে বলো হরি, মানব জনমে তোমার যায় বলি হরি। একটা দু লাইনের ভজন গাইবো, কমিটির অনুরোধ ছিল, একটু গেয়ে দিই, শেষ হয়ে গেছে। আপনার আমি আরতি একটু করে দেবো, ছোট্ট করে। হাত তুলুন সবাই মিলে, কাবি রাম মানে কি? হাত তুলে একসঙ্গে, একসঙ্গে হাত তুলুন। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चलियाना प्रभु जी चलियाना। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चले आना प्रभु जी चले आना। दोनों हाथ उठा के একসঙ্গে, कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चलियाना प्रभु जी चलियाना। कभी राम बन के कभी श्याम बन के, चले आना प्रभु जी चले आना। कभी राम रूप में चलियाना है, वो कभी राम रूप में चले आना, कभी राम रूप में चलियाना। कभी राम रूप में चले आना। सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ हाथ लेके दोनों हाथ लेके, चली आना प्रभु जी चली आना। वो कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के, चले
প্রদীপটা দিন। পরবর্তী দল আমাদের দীপান্বিতা কয়েল, বাচ্চা মেয়ে, আপনারা শুনবেন, খুব ভালো কিন্তু মেয়েটা। হ্যাঁ, সবার কাছে নিবেদন রইল, মন দিয়ে শ্রবণ করুন সবাই মিলে একসঙ্গে। একটু আরতির, একটু বসুন, মাথায় কাপড়টা নিন, 2 লাইন সবাই মিলে। আরতি আসবেন না, আসবেন না, এখন আসবেন না, এখন আসবেন না, আরতিটা হয়ে যাক, আসবেন না, আসরে আসবেন না, এখন আসতে নেই, আরতি না হলে আসতে নেই, আরতি না হলে আসরে আসতে নেই। আরতি করে না দিন, প্রদীপটা দিন। আরতি করে নন্দরানী, আরতি করে প্রথমে। নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, পঞ্চপ্রদীপে হাতে লইয়ে, আরতি করে নন্দরানী, পঞ্চপ্রদীপে হাতে লইয়ে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি হেরিয়া, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি হেরিয়া, আরতি করে নন্দরানী, পঞ্চপ্রদীপে হাতে লইয়া, আরতি করে নন্দরানী, পঞ্চপ্রদীপে হাতে লইয়া, আরতি করে নন্দরানী, পঞ্চপ্রদীপে হাতে লইয়া, আরতি করে নন্দরানী, আরতি করে ধ্বনি পঞ্চপতি হাতে লইয়া আরতি করে নন্দরানী।